আপনারা যারা ছাদে কৃষি মুরগির খামার করেন দেখেন ওদের ওইখানে আমার এখানে কত বড় একটা চিল আসছে, একদম পাশে বসে আছে। এদের থেকে খুব খুব সাবধান, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা প্রাণী। এই দেখেন উড়ে গেল, এই দেখেন উড়ে গেল, ওই তো উড়ে যাচ্ছে, দেখছেন? খুবই একটা ভয়ঙ্কর প্রাণী। ওরা সবসময় টার্গেটে থাকে যাতে একটা প্রাণীকে খাওয়ার জন্য, মুরগির বাচ্চাকে খাওয়ানোর জন্য। দেখেন এই যে এখানে বসে থাকে প্রায় সময় এবং উঠতে থাকে, ওই আরও একটু উপরে উঠতেছে। হ্যাঁ, কিন্তু ওরা খুবই ভয়ঙ্কর প্রাণী। ওরা সুযোগ থাকে কখন আপনার মুরগিকে অ্যাটাক করবে। তার জন্য আপনাদের যে ছাদের যে নেটগুলা, এগুলো মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন যাতে নেটগুলো কোথাও দিক দিয়ে ফাঁকা না থাকে, কোথাও দিক দিয়ে না থাকে, এগুলো একটু খেয়াল রাখবেন। আর প্রতিটা নেট যাতে ভালো থাকে এগুলো আপনারা দেখবেন। দেখেন কীভাবে আওয়াজ করতেছে। আর এই দিক দিয়ে প্রত্যেকটা নেট দেখেন এভাবে যদি আপনারা দিয়ে দেন, চেক করে ভালো করে বারবার চতুর্থ সাইডে, বিশেষ করে ওরা দেয়ালের সাইড দিয়ে ওরা প্রবেশ করে। আর এদিক দিয়ে দেখেন, এই দিক দিয়ে আমি দিয়ে দিয়েছি নেট, ডাবল নেট, উপরে একটা নেট দিয়েছি। কিন্তু এই যে ফাঁকা থাকে, এই ফাঁকা দ্বারা চলে আসে, বুঝতে পারছেন? এই জন্য এগুলো ভালোভাবে লক করে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি আল্লাহর রহমতে, বাকিটা আল্লাহ পাক জানে। তা আমি তো কোনো রকম দিয়েছি, আপনারা একটু ভালোভাবে দিবেন। তো এইভাবে নেট দিয়ে দিলে আপনাদের তাহলে সাইড দিয়ে আর প্রবেশ করতে পারবে না, প্লাস উপর দিয়েও প্রবেশ করতে পারবে না। ও কিন্তু বসেছিল ঠিক এইখানটাতে বসেছিল, এই যে বাঁশ একটা বেড়েছিল ও বাঁশে বসেছিল। হ্যাঁ, এখানে বসেছিল আপনার। ও বিশেষ করে এইখানে এই যে বিমানের উপরে ওখানে বসে থাকে, তার ছাদের এই কোণাতে বসে থাকে, ওই চালের উপরে বসে থাকে, বিভিন্ন ছাদের সাইড দিয়ে বসে থাকে। যেহেতু এটা 4 তলার উপরে, তো ওদের সুযোগটা থাকে ওইরকম। এখনও দেখেন বসে আছে, ওই দেখেন এখন বসে আছে, বসে আছে। আরেকটা উপরে দেখেন উঠতেছে, আরেকটা উপরে উঠতেছে, দেখেন। এগুলো খুব ভয়ঙ্কর একটা প্রাণী, ওই দেখেন উপরে উঠতেছে। হ্যাঁ, এরা খুবই ভয়ঙ্কর একটা প্রাণী। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।